নেতার পেছনে ব্যাকগ্রাউন্ডে গিয়ে দাঁড়িয়ে নেতার গুণগান গাইলে নেতার পিঠে যখন বাড়ি আসে তো নেতা কয়, চাচা আপন প্রাণ আগে বাঁচা। নিজের সরকারি তেল দেওয়ার টাইম নাই, আবার আর একজনের। তো নেতায় যখন নিজের বাঁচাইতে যায়, নেতার টাকা আছে, নেতার ব্যক্তিগত হেলিকপ্টার আছে, ব্যক্তিগত জেট বিমান আছে, নেতা চাইলেই এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে চলে যেতে পারে, তখন আর সালমান সাহেবের কথা মনে রাখবে না, তখন আর আনিস সাহেবের কথা মনে রাখবে না। বাস্তবতা এটাই। পাশে যে ছিল মুরব্বী লোকটা, দাড়ি মারি বাইকা গেছে গা এই দল করতে করতে, সালমান এফ রহমান, তার কথাও তো মনে নাই। যদি মনে থাকতো তাহলে যাওয়ার সময় কয়, ধরেন একটু আসেন না, আপনারা পর্যন্ত নিয়ে যায়। মুরব্বী মানুষ, মুরব্বীর শেষ মুহূর্তে অবস্থাটা কি হইল মুরব্বীর? অন্তত পক্ষে এই মুরব্বী যদি জীবনের শেষ মুহূর্তে এতটুকু বুঝতে না পারে যে কার জন্য এই দুনিয়া, বন্ধু বানাইলাম কারে, সাপোর্ট দিলাম কারে, কারে তো গুনগান গাইলাম পুরো জীবন, বন্ধু বানাইলাম আনিস সাবরে, হেরে বললাম যে দাড়ি মারি আমি কামাই, তোমারে ধরে নিতে গেলে তুমি ধরা খাইও, আমারে ধরায়ও না। ধরতে গেছে আনিস সাবরে, ধরার পরে কয়, দেখেন না এটা সালমান এফ রহমান, তো কয় কি একটু টুকরি নিয়ে বসে আছে মাছ বিক্রেতা। দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো বন্ধুরা ভুলে যায়।